হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন উচ্ছে গাছগুলো, তো এই গাছগুলো বড় হয়ে গেছে। তো এই গাছগুলোকে আমি আজকের দেখতে পাচ্ছেন, আমি যে খড় নিয়ে এসেছি। তো মাঠে ধান উঠে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি আজকের এই উচ্ছে গাছগুলোকে এই খড়টা বিছিয়ে দেখাবো কিভাবে গাছগুলো যত্ন নিতে হয়। তো চলুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার উচ্ছে গাছগুলো কত সুন্দর রয়েছে। তো এই গাছগুলো আমি এর আগার দিকে আমি খড়টা বিছিয়ে দেবো, তো গাছগুলো যাতে খড়টি ধরে সোজা হয়ে বাইতে পারে। নাহলে বন্ধুরা, গাছগুলো কি হবে, মাটিতে ধরবে শিকড়টা। তো মাটিতে ধরে যখনই হাওয়া মারবে তো ওগুলো গড়িয়ে পড়বে, তো ফলে গাছের ফুল নষ্ট হবে, ফলগুলো আঘাত পাবে। তো তার জন্য আমি এগুলোয় খড়টা বিছিয়ে দেবো গাছগুলোর ফাঁকে ফাঁকে, যাতে করে গাছটি বাবার সময় সুর দিয়ে ওর ধরতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি বিছিয়ে দিয়েছি। তো কীরকমভাবে বিছানো হয়েছে দেখুন। তো এর গ্যাপটাতে আমি বিছিয়ে রেখেছি যাতে এই সুরটা দিয়ে গাছটি এইগুলো ধরতে পারে, তো ধরে বেয়ে যেতে পারে। এরকমভাবে বেয়ে গেলে গাছটি দ্রুত বাইবে এবং ফলগুলো খড়ের মধ্যে থাকবে, ফুলটাও নষ্ট হবে না, আঘাত পাবে না, গাছের হাওয়া লাগলে কিছু অসুবিধা হবে না। তো আমার খড়টি একটু বেশি পরিমাণ দেওয়া দরকার ছিল, এখানে খড় কম আনার জন্য আমার একটু কম করে দিতে হয়েছে। তো পুরোটা দেওয়া হয়নি যদিও, তো আমি পাতলা পাতলা করে কিছুটা দিয়েছি। গাছে ফুলও এসছে দেখতে পাচ্ছেন। তো লংভাবে এরকম বিছিয়ে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বাঁধের মধ্যে যে গাছ দিয়েছিলাম সেটা কত সুন্দর রয়েছে, বেয়ে চলেছে গাছটি। আর এই দিকটাতে বেছানো হয়নি, কারণ হচ্ছে আমার বললাম আগে খড়টা কম আনার জন্য। তো পরবর্তী সময়ে আমি এটা বিছিয়ে দেবো, যার ফলে গাছগুলো বাইবে এবং গাছের যে জল দিচ্ছি যার মধ্যে রসটাও ধরে থাকবে। তো দেখতে পাচ্ছেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।